নিত্যদিন গন্ডগোলের অভিযোগ, প্রতিদিন গন্তব্যে পৌঁছতে দেরি, ধৈর্যের বাঁধ ভাঙল বৃহস্পতিবার রাতে। ফের একবার ট্রেন চলাচলে বিঘ্ন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল শিয়ালদা স্টেশন চত্বর। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ আরপিএফের। বৃহস্পতিবার রাত 10:50, তখনও ঠায় 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে 9:20 নৈহাটি লোকাল, 1 নম্বর প্ল্যাটফর্মে 9:30 গেদে লোকাল, এছাড়াও মেন লাইনের এবং বনগা শাখার আরও একাধিক ট্রেন দাঁড়িয়ে। স্বাভাবিক নিয়মে আগে ছাড়ার কথা থাকায় নৈহাটি লোকালে ভিড় ছিল বেশি, কিন্তু 1.5 ঘন্টা পরও ট্রেন দাঁড়িয়ে প্ল্যাটফর্মেই। যথেষ্ট ধৈর্যচ্যুতি তাতেই ঘটেছিল। এরপর রাত 11:45টায় মাইকে ঘোষণা করা হয় 9:20 নৈহাটি লোকালের আগে শিয়ালদা থেকে ছেড়ে যাবে 9টার গেদে লোকাল। এরপরই নৈহাটি লোকালের যাত্রীরা হুড়মুড়িয়ে গেদে লোকালে উঠতে যান। কোনো মতে দরজায় পা রাখার জায়গাটুকু পান কেউ কেউ, বেশিরভাগের ভাগ্যে তাও জোটেনি। হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হন অনেকে। পুলিশ তাড়া করেছে, আরপিএফ, পুলিশ নয় আরপিএফ। ওরা তাড়া করছে কেন? মাইকে বলুক যে গাড়ি যাবে না আজকে। 10:15 আমরা সাউথে এসে দেখছি এখনো ছাড়েনি। ওদিকে পৌঁছানোর আগে দেখছি পুলিশ লাঠিচার্জ করছে, আমরা বেরিয়ে চলে এসেছি। 1.5 ঘন্টা অপেক্ষার পর হয়রানিতে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রাগ গিয়ে পড়ে ট্রেনের ওপর। ট্রেনে ভাঙচুরের চেষ্টা চালান যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে আরপিএফ। মুহূর্তে ছড়ায় আতঙ্ক। শয়ে শয়ে যাত্রী ছুটে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। পড়ে গিয়ে লাঠির ঘায়ে আহত হন অনেকে। ট্রেনের দেরি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিধাননগর স্টেশন চত্বরও। ভাঙচুর চালানো হয় টিকিট কাউন্টারে। প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে এবং ট্রেন নেই। মেন লাইনে কোনো ট্রেন নেই, কিন্তু অন্য লাইনে অনেকগুলো ট্রেন গেছে। তারপরে জনগণ ক্ষিপ্ত হয়ে প্রত্যেকদিন ট্রেনের মেন লাইনের সমস্যা, প্রত্যেকদিন লেট হচ্ছে এবং মেন লাইনের ট্রেনে খুবই অসুবিধা ধরে হচ্ছে। আমরা ডেলি এই নিত্যযাত্রীরা অসুবিধার মধ্যে পড়ছি। যদিও ট্রেনের 1.5 ঘন্টা দেরির পরও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের দাবি ট্রেন কিছুক্ষণ দেরিতে চলার জন্য বিক্ষোভ হয়েছে। তার দাবি বিক্ষোভের জন্যই নাকি ট্রেন চালাতে আরো দেরি হয়েছে। যাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন লেট স্টার্ট করার জন্য, আমাদের যে কোনো পরিচালনা গত অসুবিধার জন্য আমাদের ওই গেট লোকাল আর নৈহাটি লোকাল এই দুটোই বিলম্ব হয়েছে ছাড়ার জন্য। তার জন্য যাত্রীরা খুব বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সেই বিক্ষোভের জন্য আরো লেট হয়েছে ট্রেন ছাড়ার জন্য। যাত্রীরা বারবার বলছেন পরিষেবা পেলে তারা ট্রেনে বেশি ভাড়া দিতেও রাজি। মাত্র 24 ঘন্টা আগে অন্তর্বর্তী রেল বাজেটের দিনেও যাত্রীদের গলায় শোনা গিয়েছে সেই সুর। সম্প্রতি ট্রেনে ভাড়াও বেড়েছে, কিন্তু তারপরেও ট্রেন যাত্রার এই নিত্যদিনের দুর্গতি কেন, প্রশ্ন যাত্রীদের। এটা তখন দিনের পর দিন ঘটেই চলেছে। মানে যবে থেকে দমদম প্ল্যাটফর্মে বগিগুলো উল্টে গেছে সেই দিন থেকে এখনো পর্যন্ত এইরকমই ঘটনা ঘটে গেছে। যাত্রীদের অভিযোগ ট্রেনে গন্ডগোল, দেরিতে ট্রেন চলা কার্যত অভ্যাসে পরিণত হয়েছে। সকাল থেকে রাত দিনের পর দিন সমস্যায় ভুগতে হচ্ছে, কিন্তু মিলছে না কোনো সুরাহা। কেন জরুরি পরিষেবায় এই রোজকার ভোগান্তি যাত্রীদের কপালে জুটছে কেন? কবে মিলবে সমাধান? কোনো উত্তর কি আছে রেল কর্তৃপক্ষের কাছে? সুভাষ বৈদ্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।